সরকারি মেডিকেলে কাটমার্ক 73 এর কাছাকাছি। সেখানে আমরা দেখছি যে এফএফ কোটা মানে মুক্তিযোদ্ধা কোটার কারণে 37 বা 28 মার্ক পেয়েও অনেকে অযোগ্য শিক্ষার্থী তারা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে এবং পড়ার সুযোগ পাচ্ছে। এই বৈষম্য তো আমরা মেনে নিতে পারি না। সেই জন্য আমরা সিনিয়র হিসেবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এখানে কর্মসূচি পালন করছি। কোনো মুক্তিযোদ্ধা সন্তানের বয়সে আমাদের এসে হওয়ার কথা না, তাদের নাতি নাতনি তাদের বয়স আমাদের হয়তো বয়সে হবে। যে রেজাল্টটা কালকে হয়েছে সেটা পুরোপুরি অযৌক্তিক, পুরোপুরি বৈষম্য হয়েছে। যারা প্রপার মেধাবী, অ্যাকচুয়াল মেধাবী, তাদের সাথে এটা বৈষম্য করা হয়েছে। তো যারা আসলে কোটা দিয়ে আসে তারা কি ডাক্তার হবে, তারা মানুষের পরে কি ডিলিং করবে, কতটুকু ভালো চিকিৎসা দিতে পারবে। আমাদের দাবি হয়েছে এটাই যেন আমাদের খাতে কোনো ধরনের কোটা না থাকে। আমরা বৈষম্যের বিরুদ্ধেই আজকে এখানে আন্দোলনে আসছি। আর হচ্ছে মেইনলি জুলাই আন্দোলনে আমরা ছিলাম, সেখানেও ওই কোটার বিরোধী আন্দোলন আমরা করেছি যেন কোটা কোনো ধরনের না থাকে। আন্দোলনের ফলে আমরা যে ফলাফল প্রত্যাশা করেছিলাম সেটা এখনো পুনর্বাস্তবায়ন সম্ভব হয়নি, যার কারণে আজ 6 মাস পরও আমাদেরকে আবার পুনরায় মাঠে নামা লাগছে। এটা আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাই, এরপর আমরা মাঠ ছাড়তে চাই। আন্দোলনের ফলে আমরা যে ফলাফল প্রত্যাশা করেছিলাম সেটা এখনো পুনর্বাস্তবায়ন সম্ভব হয়নি, যার কারণে আজ 6 মাস পরও আমাদেরকে আবার পুনরায় মাঠে নামা লাগছে। এটা আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাই। থাকতে পারে অনেক কিছু এক্সেপশন আছে, কিন্তু তাই বলে এত না। যেমন আমাদের 5,500-এর মতো সিট, তো 5% গুলো প্রায় 250 মতো। 250 মুক্তির পরে যে এত বয়স্ক মুক্তিযোদ্ধা সন্তান আসা সম্ভব। বর্তমানে যারা মুক্তিযোদ্ধা, যদি আমরা সর্বনিম্ন স্বীকৃত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, যারা ওনার বয়সে কাউন্ট করি, ওনার বয়স 12 বছর ছিল, 53 বছর কাউন্ট করে প্রায় 65 আসে। কারণ 65 বছর বয়সে কারো 20 বছর সন্তান সম্ভব। আমাদের দাবিটা হচ্ছে যে কালকে মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হলো সেখানে কাটমার্ক ছিল 73.75, আর সেখানে কোনো মতো পাশ করে এফএফকিউ থেকে চান্স পেয়ে গেছে। তো এবার এফএফকিউতে যেই নিয়মটা ছিল সেটা হচ্ছে যে নাতি নাতনিরা সুযোগ পাবে না, সন্তানরা সুযোগ পাবে। তো আমার প্রশ্নটা হচ্ছে এখন সন্তান কই থেকে আসে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এখন সন্তান কই থেকে আসে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে কাটমার্ক 74 সেখানে 40 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। তো এখানে মেডিকেলের মতো একটা প্রফেশনে যেখানে আমরা মানব সেবা নিয়ে কাজ করি, মানুষের জীবন নিয়ে কাজ করি, সেখানে অবশ্যই আমরা একটা ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং মানুষজন আমাদের দরকার। তো সেখানে 74 পাওয়া একটি স্টুডেন্ট আর একটা 40 পাওয়া স্টুডেন্ট, অবশ্যই দুজনের মেধা, হার্ডওয়ার্কিং, দুজনের পড়াশোনা একরকম না। তো তারা চান্স পেয়ে যাচ্ছে, পরে সে ভোগান্তির শিকার তো হবেই। তো আমরা চাই যে হচ্ছে এখন থেকে যেন হচ্ছে এই ব্যাপারটা কোটা পদ্ধতিটা মানে বলা হয়েছে তো ভেরিফাইড করা হবে। তো আমরা চাই যে পুনরায় ভেরিফিকেশন করা হোক।